আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে যে ভিডিও দিই সিলেট নগরীর, সেই হিসাবে আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে আম্বরখানা থেকে যে ভিডিওটি দিচ্ছি, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আম্বরখানা পয়েন্টের পরিস্থিতি গতকালকে কুয়াশা কম ছিল। আপনারা জানেন যে বিগত কয়েকদিন কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, যার ফলে গতকালকে রাত্রে, দিনে কুয়াশা ছিল, রাতে কিন্তু কুয়াশা ছিল না। আমরা সেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা। এর আগে যে 3-4 দিন কুয়াশা ছিল, প্রচুর পরিমাণ কুয়াশা, সেই কুয়াশাটি গতকালকে রাত্রে ছিল না, একদম কুয়াশা ছাড়াই কুয়াশাবিহীন রাত ছিল। আজকে আবার দিনে দেখছি আমরা, দিনের অবস্থাটা তেমন একটি ভালো না, একটু কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, আবার হালকা রোদও উঠতেছে, আবার নামতেছে। এইভাবেই চলছে সিলেটের বর্তমান প্রাকৃতিক দৃশ্য এবং সিলেটের শীতের সময়টা। তো আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে, সিলেটের আম্বরখানা থেকে আমরা যে ভিডিও দিচ্ছি, এটা আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন। এবং আমরা প্রায় চাই সিলেটের অবস্থা তুলে ধরার জন্য, সিলেটের পরিচিত কোনো জায়গা থেকে। আজকে আমরা যে আম্বরখানার যে পয়েন্ট, সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেখে অনেকটা আনন্দিত হয়েছেন বা আনন্দিত হবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে। এটা হচ্ছে সাপ্লাই রোড। সাপ্লাই রোড দিকে গিয়ে এদিকে আম্বরখানা পয়েন্টের পুরো বাজার এবং পুলিশ ট্রাফিক বক্স এটা। এবং আমরা এখান থেকে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করছি একটু ক্লিয়ারলি। আমরা এখান থেকে একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব। এই যে দেখেন অবস্থাটা, দেখেন এখন কি বাস নিয়ে আসার সময়, এই যে এখন বাস নিয়ে আসার সময়, এই যে বাস নিয়ে ঢুকলো, এটা আসলে কতটুকু ঠিক করলো? এখন কি বাস নিয়ে ঢুকার সময় এই বাসের কারণে কিন্তু পুরা এই পুরোটাই কিন্তু জাম লাগিয়ে দিল। আমরা আশা করব এই সমস্ত বিষয়গুলো শহরে ঢোকার আগেই খেয়াল করা প্রয়োজন। এটা বিরাট একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এটা আপনারা দেখছেন। মারাত্মক একটি ভুল। এই টাইমে কিন্তু ঠেলা চালক তিনিও কিন্তু বাস নিয়ে শহরে ঢোকাটা একদম ঠিক হয়নি। এই বাসের কারণে ব্যাপক সমস্যা হবে, এটা আপনারা দেখে নেন। আমরা যেটা বুঝতে পারলাম যে ওইদিকেও আবার জাম লেগে গেছে। এটা শহরে কীভাবে বা কোন পয়েন্ট দিয়ে ঢুকলো সেটা আমরা বুঝতে পারতেছি না। এই ঢোকাটা এর জন্য মারাত্মক একটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এখন ঢুকলো গিলা বাস নিয়ে। সেনাবাহিনীর গাড়িগুলো যাচ্ছে, তারাও কিন্তু, হ্যাঁ এটা সিলেটের বাস। এই যে বাস নিয়ে এখন সে কীভাবে কোন দিকে যাবে সেটা সে নিজেও নির্ধারণ করতে পারছে না। এটা আমাদের সবাইকে খেয়াল রাখা প্রয়োজন যে দিনের বেলা এই বাসগুলো যাতে শহরের ভিতরে নিয়ে প্রবেশ না করে, না ঢুকে, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। দেখেন এটার জন্য অনেক সময় গেল, অনেক সময় লাগতে পারতো যদি এখানে বেশি ট্রাফিক পুলিশ থাকার কারণে হয়তো সহজে এটা ছুটে গেছে। কিন্তু ট্রাফিক পুলিশ যদি কম হতো তাহলে সেটা হয়তো ছুটতো না। আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের আম্বরখানা থেকে, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি এবং আজকের শীতের অবস্থা। দিনে কুয়াশা কুয়াশা ভাব, মাঝে মধ্যে রোদের আলো দেখা যায়, কিন্তু বেশিরভাগ সময়টাই কুয়াশা কুয়াশা। আপনারা দেখছেন যে এখন কোন দুপুর টাইম, 2টার দিকে আমরা এই ভিডিওটি করছি। এখন কিন্তু কুয়াশা, রোদ নেই, বোঝা যাচ্ছে বৃষ্টি আসতে আসতে এরকম অবস্থা। এবং রাতের বেলা, গতকালকে দিনে কুয়াশা থাকলেও রাতের বেলা কিন্তু কুয়াশা দেখা যায়নি। আপনারা দেখছেন এই পয়েন্ট থেকে যে ভিডিওটি করছি, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আনন্দিত এবং আপনারা খুশি হবেন। আপনাদের মূল্যবান কমেন্ট লিখবেন। আপনাদের প্রিয় শহর, জন্মভূমি আপনাদের সিলেট। আমরা সিলেটের অবস্থা
আপনাদের কাছে উপস্থাপন করছি। আম্বরকানা পয়েন্টে প্রচুর ট্রাফিক পুলিশ রয়েছেন, যার ফলে এই পয়েন্টটি মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। আপনারা দেখছেন যে যানজট তেমন একটি বেশি হয় না, কারণ তাদের বেশি লোক থাকার কারণে কিন্তু তারা এটা নিয়ন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে দেখলেন যে বাসের যে একটি সমস্যা ছিল, সেই সমস্যাটিও কিন্তু তাদের কারণে দ্রুত শেষ হয়ে গেছে। কিন্তু এই যে বাস নিয়ে ঢুকছিল, অন্য পয়েন্ট হলে অনেক বড় ধরনের একটি প্রবলেম হয়ে যেত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। আমরা বিদায় নিচ্ছি। যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, যেভাবেই থাকুন না কেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।